সকাল বন্ধুরা, আমি ঐত্রী আর আমার ঐত্রীজ লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটা খুব সুন্দর একটা ব্লগে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো, আমিও আছি একরকম। নতুন অনেক বন্ধু এসেছো, নতুন পুরনো প্রত্যেককে আবারও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, ভিডিওটা আজকে শুরু করবো, আশা রাখি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত সঙ্গে থেকো, ভালো না লাগলে স্কিপ করে যেও। যাই হোক, শুরু করি। আর শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আজকেও তাই বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। সকালবেলা যেদিনকে রান্নার ঝামেলা থাকে না, মানে তাড়াহুড়ো থাকে না রান্নার, সেদিনকে ভেবেই নিই যে আজকে কিন্তু সকাল সকাল বাসি কাজ সব সেরে স্নান সেরে পুজো করে তারপরে রান্না করব। আজকেও তাই রান্না বলতে নিজের জন্যই, তবে ভেবেছি যে রান্না যেটাই করি না কেন যাতে দুবেলার হয়ে যায় সেরকমই কিছু রান্না করে নেব। তো সেই মতো রান্নাঘরে চলে এসেছি। আর দেখো, সকাল সকাল আজকে ছোলা টোলা অন্য কিছু নয়, আজকে একটু কাঁচা হলুদ খেলাম আখের গুড় দিয়ে। খাওয়াও খুব ভালো আর খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেই মতো সকাল থেকে আজকে কাজের এনার্জিটা একটু একটু করে আনছিলাম, কিন্তু একই বৃষ্টি সমস্ত কিছু আমার ভেস্তে দিল। কেন বলছি, আসলে এত গরম ছিল, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু ঠিক ওই মুষলধারে বৃষ্টি, চারিদিকে জল থই থই অবস্থা, সেই জিনিসটা খুব মিস করছিলাম। তারপরে দেখো, রান্নাঘরে এসে চাটা করে নিয়ে গিয়ে জাস্ট বসেছি, চাটা আর কি খাবো, আর বাইরে হঠাৎ দেখি মুষলধারে বৃষ্টি চলে এলো। চারপাশটাতে এত চারিদিকে জল থই থই অবস্থা, কী যে ভালো লাগছিল, আর নিমেষে মনটা যে কোথায় হারিয়ে গেল। সারাক্ষণ ওই জানলা মানে ব্যালকানিতে দাঁড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম, আর সেই সঙ্গে হাতটা একটু ভেজাচ্ছিলাম। নিজে তো এখন গিয়ে ভিজতে পারবো না, কেননা এখন গিয়ে যদি বৃষ্টিতে ভিজি তাহলে আগামী 2-3 দিন আর রান্নাঘরে আমাকে তোমাদের দেখতে হবে না। তো সেই জন্য যে বৃষ্টিটা এলো, এত ভালো পরিবেশ আর চারপাশটা এত সুন্দর হয়ে উঠেছিল, এইসব দেখতে গিয়েই আমার আজকে কাজের 12টা কিন্তু এমনি বেজে গেল। টানা 2 থেকে আড়াই ঘন্টা কি তারও বেশি এক নাগারে মুষলধারে বৃষ্টি হওয়ার পর চারিদিকে জল থই থই অবস্থা। সত্যিই চারিদিকে এত জল জমে গেছে। ভালো, সব কিছুই ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তো আজকে বৃষ্টিটা যেন একটু অতিরিক্তই হয়ে গেল। যাই হোক, তার মধ্যে নিজের যত কিছু বাসি কাজ ছিল সংসারে সমস্ত কিছু ঝটপট সেরে নিলাম, আর সেরে স্নান সেরে চলে এসেছি। আজকেও কিন্তু শাড়ি পরেছি। জানো তো, শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। আমার শাড়ির প্রতি যে ভালোবাসা আছে আমি বলে বোঝাতে পারবো না। আর মানে অন্য কোনো পোশাকে আমার সেই টান নেই যতটা আমার শাড়িতে আছে। আর আমার শাড়ি বলো, এই জিনিসগুলো আমি খুব নিজের হাতে করে নিজে যত্ন করে রাখতে খুব পছন্দ করি। স্কুলে যখন পড়তাম, যেদিনকে শাড়ি পরে যেতে হতো, কোনো হয়তো এক্সাম রয়েছে, যেদিনকে শাড়ি পরে আমাদেরকে যেতে হবে বা কোনো প্রোগ্রামে, মায়ের শাড়ি পরিয়ে দিত। আর এই শাড়ি পরানো নিয়ে মায়ের সঙ্গে যে আমি কী অশান্তি করেছি, মানে আমার এখন ভাবলেও লজ্জা লাগে। শুধু শাড়ি পরা নয়, চুল বাঁধা নিয়েও প্রচুর প্রচুর অশান্তি আমি করেছি। শাড়ি পরানো, সবার শাড়ি পরানো আমার পছন্দ হয় না। আমি নিজে পরতেও যেমন ভালোবাসি, পরাতেও ভালোবাসি। যাই হোক, এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার চুল টুল পুরো মুছে একদম পুরো রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এবার ঝটপট ঠাকুর পুজোটা দিয়ে নিতে হবে। ওই যে বললাম, কাজের 12টা তো এমনিতেই বেজে গেছিলো। তো এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পুজোটা শেষ করে এবার যেতে হবে রান্নাঘরে, কেননা কিছু তো একটা রান্না করতে হবে নিজের জন্য, না খেয়ে তো আর থাকতে পারবো না। আর এই বৃষ্টিমুখর দিনে একটু ইচ্ছেই করে একটু ভাত টাত না হলে ঠিক মানে জমে না দুপুরটা। আর এমনিতে খুব একটা ভাত খেতে পছন্দ করি না, তবে এরকম বৃষ্টির দিনে আজকে মনেই হচ্ছিল যে না, একটু ভাত না হলে ভালো লাগছে না।
খুব ঝামেলা একার জন্য রান্না করতে হলে, সত্যি খুব ঝামেলা। তখন আমার মনে হয় সেদ্ধ ভাতের থেকে অন্য কিছু না হলেই বেশি ভালো হয়। কিন্তু ওই যে কিছু কিছু দিন থাকে যে দিনগুলোতে ইচ্ছে করে একটু অন্যরকম কিছু খেতে। তবে অন্যরকম কিছু না হলেও এরকম বৃষ্টিমুখর দিনে একটু গরম গরম ভাত না হলে একদমই জমে না। যদিও বা খুব একটা ভাত আমি পছন্দ করি না খেতে। তো যাই হোক, এদিকে দেখো আগের দিনকে তোমাদের দাদাভাই লাউয়ের ডগা নিয়ে এসে রেখেছিল। তো আমি আজকে স্নান করতে যাওয়ার আগে না ঝট করে লাউয়ের ডগাগুলো কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। তো একদম পুজো টুজো সেরে রান্নাঘরে ঢুকেই আগেই ডালটা বসিয়ে দিলাম। লাউয়ের ডগা দিয়ে ডাল নিশ্চয়ই তোমরা অনেকেই খেয়েছো। আমার কিন্তু খুব পছন্দের, যে কোনো সবজি দিয়ে ডাল খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো এদিকে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা এদিকে হয়ে যাওয়ার পরে ডাল আর একটা কিছু ভাজা করে নেবো। আর আগের দিনের রাত্রের বেশ কিছুটা মানে আগের দিন রাত্রে না, আগের দিনের তেঁতোর তরকারি থেকে গেছে, মানে ওটা আমার জন্যই নিরামিষ করে আলাদা করে পুরো তুলে রেখে দিয়েছিলাম। তো তেঁতোর তরকারি আছে, ডাল লাউয়ের ডগা দিয়ে আর একটা ভাজা, আর কি চাই বলো। আর সবগুলোই এত গরম গরম খাবার, এইরকম দিনে একটু গরম গরম খাবার না হলে ভালোও লাগে না। তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পরে তারপরে লাউয়ের ডগাগুলো দিয়ে দেবো। আর এদিকে ভাতটা মোটামুটি হয়ে গেছে। তো এবার ভাতটাকে নামিয়ে রেখে কড়াইটা বসিয়ে দিলাম। আগে ডালটাকে আর কি ফোড়ন দিয়ে নেব, মানে যেটা ছোক দেওয়া বলে। তো সেটা করে নেওয়ার পরে তারপরে আমি যেটা ভাজা আর কি খাবো সেই ভাজাটা তখন বসিয়ে দেবো। তো রান্না খুব একটা সময় লাগে না, এই সমস্ত রান্নাগুলো করতে ঝট করে হয়ে যায়। কিন্তু সকাল থেকে একটা চিন্তা মাথার মধ্যে থেকেই যায় যে রান্নাটা কত তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করতে পারবো। ডালটা নামিয়ে রেখে ভাজাটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ওইদিকে ভাজাটা হতে হতে এইদিকে যেটুকু যা বাসন কোসন আছে সেগুলোকে ঝটপট ধুয়ে নিই, তাহলে খাবার পরে আমার বাসন ধোয়ার কাজটা একটু কমই থাকবে। তো ভাতটা যেটা করেছিলাম, ভাতটা আমি একদম থালাতে, মানে আমার যে থালাতে খাই সেটাতে ভাতটা বেড়ে রেডি করে নিলাম। আর যেটুকু যা এঁটো বাসন কাসন ছিল সেগুলো সমস্ত কিছু একসঙ্গে ঝটপট করে ধুয়ে নিচ্ছি। কেননা খাওয়ার পরে এই বাসন ধোয়ার কাজটা মানে ভীষণ রকমের একটা বিরক্তিকর কাজ। প্রত্যেক দিনের কাজ জানি করতেই হবে, কিন্তু তবুও খুব বিরক্ত লাগে খাবার পরে বাসন ধুতে। যা হলো সকালের দিকে ধুয়ে নিলাম বা রাত্রে খাবার পরে ধুলাম, ঠিক আছে। কিন্তু এই দুপুরবেলায় মানে খাবারটা খাওয়ার পরে তখন আর বাসন ধুতে যেতে একদমই ইচ্ছে করে না। তো এই দেখো এখন ভাত টাতগুলো সব রেডি করে বেড়ে নিচ্ছি। আর তারপরেই যেটুকু যা বাসন আছে সমস্ত বাসন ধুয়ে রান্নাঘরটাকে যতটুকু সম্ভব হয় একদম ক্লিন করে নেব। আর তারপরে আমি চলে যাব দুপুরের খাবারটা খেতে। চেয়েছিলাম যে বৃষ্টিটা হোক, কিন্তু তাই বলে সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি, এমন বৃষ্টি চাইনি বাপু। আর এই এক নাগাড়ে বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না। ওই যে বললাম না, সব কিছুই ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। চারিদিকে এমন অবস্থা, আজকের দিনটা যদি সারাদিন বৃষ্টি হয় আগামী দিন কলকাতা সে ভাসবে জলে, এমন অবস্থা। আর এমনি তো এখানে জানো তো বৃষ্টি যেদিনকে হয়, মানে বৃষ্টি হলে আমি আর চেষ্টা করি আমাকে যেন বাইরে বেরোতে না হয়। চারিদিকে এত নোংরা অবস্থা হয়ে থাকে, একদমই ভালো লাগে না। যাই হোক, দুপুরের খাবার টাবার তোমাদেরকে তো আগে বলেই দিয়েছি কি রান্না হয়েছে, কি খাবো আজকে দুপুরে, সমস্তটাই তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া সারলাম, প্রায় ঘড়িতে তখন 2টো তো বেজেই গেছে, তখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। তো খাওয়া দাওয়া সারলাম, আর খাওয়া দাওয়া সারার পরে যা কিছু বাসন কোসন ছিল সমস্ত কিছু ধুয়ে একদম পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রেখে দিয়েছি, যাতে আমাকে আর মাঝখানে এসে বিকেলের দিকে আর রান্নাঘরে হাত দিতে না হয়। তারপরে দেখলে যে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছিল।
তো সন্ধ্যার সময় ঠাকুরের কাছে সন্ধ্যা টন্ধ্যা দিয়েছি, আর সন্ধ্যা দিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। দুপুরে যে বাসনগুলো ধুয়েছিলাম সব তো জল ঝরে গেছে, আবার সেগুলোকে জায়গাতে রাখতে হবে। তো সবগুলো গুছিয়ে টুছিয়ে রাখবো, আর রেখে তারপরে নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দেবো। বেশিরভাগ দিনটা ওই লিকার চাটাই খাই, কিন্তু এরকম বৃষ্টি টিষ্টি হলে না সেই সব দিনে একটু মানে বেশ কড়া করে দুধ চা না হলে একদমই ভালো লাগে না। তো ভাবছিলাম আজকে এই যে চাটা যখন বানাচ্ছি তাহলে দুধ চাটাই বানাবো। আর সন্ধ্যার সময় চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই। তো যাই হোক, সকাল থেকে আজকে এমন বৃষ্টিতে কাটলো। আজকের কিন্তু এই ব্লগটা একদম বৃষ্টি মুখর একটা ব্লগ বলতেই পারি, মানে বলা যেতেই পারে। এতটাই বৃষ্টিতে কেটে গেল সারাটা দিন। সেই সকালে দেখো জামা কাপড় কেচে মেলেছি, এখনও পর্যন্ত কিচ্ছু শুকোয়নি। আর এই বৃষ্টির দিনে এই যে সামনে বর্ষাকাল আসছে, জামা কাপড় নিয়ে যে কী দুশ্চিন্তা হয়। আর এখানে শুধু ব্যালকানিটা ছাড়া আমার আলাদা করে মেলার মতো আর কোনো জায়গা নেই। ছাদটা যেহেতু একদম ওপেন ছাদ, সেই জন্য ছাদে গিয়ে যে জামা কাপড় মেলবো সেই অবস্থাও নেই। তো ওই জন্যই চেষ্টা করি ঘরের মধ্যে কোনো রকমের ফ্যান চালিয়ে জামা কাপড়গুলোকে শুকিয়ে নেওয়ার। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার 1 কাপ চা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দুধ চাই বানিয়েছি। আর দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু বেশি দুধ চা খাওয়া একদমই ভালো নয়। সবই জানি, মানে জ্ঞানে পুরো ভরপুর, কিন্তু সেগুলো মেনে চলতে একদমই মন চায় না। তো যাই হোক, সারাটা দিন তো আজকে এইভাবেই কাটলো সেই সকাল থেকে। ওই যে হয় না যে যেদিনকে ভাবি সবটা নিজের মতো করে সুন্দর রুটিন মাফিক করব, তো সেদিনকে কিছু না কিছু একটা বাধা পড়েই যায়, মানে কিছু না কিছু একটা হবেই যেটাতে আমার টাইম টেবিলটার ম্যানেজমেন্ট আমার হয় না। বিশেষ করে বাড়ির কাজের ক্ষেত্রে, বাইরে বেরোনো হোক বা যাই হোক, সেখানে যে টাইমে আমার পৌঁছানোর আমি ঠিক তার আগেই পৌঁছে যাব, কিন্তু বাড়ির কাজের ক্ষেত্রে আমার এই গণ্ডগোলটা হয়েই যায়। শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজকে সারাটা দিন। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্টে জানিও। যারা নতুন আছো, যারা ভিডিও দেখেছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে আমাকে বা আমার চ্যানেলের ভিডিও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি নতুন আরও একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো।